এটা আলুর স্যুপ, আলুর পায়েস, আলুর দই হয়। এটা হচ্ছে আমার আলু দিয়ে করা ব্লকের কাজ, আলুর কিন্টোনার। আরেকটা চামচ আছে ভাইয়া, এটা হচ্ছে আলুর বালাচাও, আলুর আটা আছে। ওনারা এটাই বলে যে আলু দিয়ে কি আবার আচার হয় নাকি। আমি আলু দিয়ে 104+ আইটেম এখন পর্যন্ত করছি। আমি আমার বাচ্চাদের খাবার দিতে পারতেছিলাম না, তো আমি সেই চালের দাম হচ্ছে 80 টাকা প্রতি কেজি। তো আমি আমার ওই ভাবিকে বলি যে আমাকে 10 কেজি খুদাই না দেন। তো ওই ভাবি ওনার বোনের কাছ থেকে হচ্ছে 10 কেজি খুদাই না দেয়, ওইটা রান্না করি। মানে একবেলা হচ্ছে আমরা ওইটা খাই, আর আরেক বেলা হচ্ছে ভাতটা রান্না করি। মানে খরচটা কমানোর জন্য যেভাবে আর কি করা যায়। আমার আলুটা ফুলে গেল, আসলে ফুলে যায়। আচ্ছা, এটা একটু শুকাইতে দিতে হবে। আমার বাবা হচ্ছে কৃষক, প্রত্যেক বছরই হচ্ছে আলুটা তাদের অনেক বড় একটা বিগ অ্যামাউন্ট লস হয়ে যায়, আলুর দাম পায় না। তো আমার মাথা থেকে হঠাৎ আইডিয়া আসলো যে আলুটাকে যদি প্রসেসিং করে খাওয়া যায় তাহলে তো আমাদের এই আলুর ঘাটতিটাও পূরণ হয়ে যায়, ইভেন হচ্ছে বাচ্চারাও স্বাচ্ছন্দ্যে এই আলুটা খেতে পারে। হ্যাঁ, আমি 3 বছর ধরে হচ্ছে ঘরোয়াভাবে নিজে প্রথমে হচ্ছে আমার বাসায় বাচ্চাদের খাওয়ানোর জন্য হচ্ছে আমি আলুটার প্রসেসটা করি। এরপরে হচ্ছে আমি এটা সেল করার চিন্তা করি যে আমার বাচ্চারা যদি খেতে পারে তাহলে অন্য বাচ্চারা কেন না। তো আমি 1 দিন 2 দিন বাচ্চাদের ট্রাই করানোর পরে দেখি যে না, ভালো ফিডব্যাক পাচ্ছি, বাচ্চারা খাচ্ছে, স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। তো সেজন্য আমি আসলে তারপরে চিন্তা করি যে এটা নিয়ে আমি বিজনেস করব। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন আমি কি করি, আমি প্রথমত হচ্ছে আমি গৃহিণী। আমি আমার ঘর সামলাই, সংসার সামলাই, বাচ্চা সামলাই। এগুলোর পাশাপাশি হচ্ছে আমি একজন উদ্যোক্তা। আর এখন বলা চলে যে আমি আলু প্রক্রিয়াজাতকারী উদ্যোক্তা। আমি আলু দিয়ে 104+ আইটেম এখন পর্যন্ত করছি। ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে যদি আমি আলুটাকে বাণিজ্যিক আকারে যদি সেল করতে পারি, আমি বিভিন্ন প্রসেস করে, যেমন আমি 104টা যে আইটেম করি সেটা আইটেম করি সব আলু, আর সেগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আলুর স্টার্চ, পটেটো পাউডার। এই যে আমি বললাম আমি উদ্যোক্তা, আমি এগুলো বানাই। এগুলো আসলে আমার একটা দোকান আছে ওই স্কুলের সামনে, আমার বাচ্চারা যে স্কুলে পড়ে ওই স্কুলের সামনেই আমার ছোট একটা দোকান। তো ওই দোকানে আমি ওইখানেই মূলত এই খাবারগুলো সেল করি। এখন যেভাবে বলে আলুর বিভিন্ন আইটেমগুলো আমি এভাবেই সেল করি। এরপরে যে আলুর আটা আছে 104টার মধ্যে এটা আরেকটা আইটেম, ইউনিক। আলুর যে খোসাটা ওইটা থেকে হচ্ছে স্কিন টোনার। এটা সম্পূর্ণ আলুর খোসা, আলুর খোসাটাকে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এটা ফিল্টারিং করে এটা এরকম পরিষ্কার করা হয়। এটা স্কিনের জন্য খুবই ভালো। আমার মাথায় আলু দিয়ে উদ্ভট চিন্তা ভাবনাগুলো হচ্ছে আমার আর কি নতুনত্ব কিছু করার সবসময় মাথায় আমার ঘোরে যে আমি নতুন কি করতে পারি, কিন্তু সেটা আলুর তৈরি হতে হবে। এইরকম ভাবতে ভাবতে আমার এখন 104+ হয়ে গেছে। আমার আরও 200+ করার চিন্তা ভাবনায় আছি যে আরও কি করা যায় আলু দিয়ে। এটা হচ্ছে আমার আলু দিয়ে করা ব্লকের কাজ। চিন্তা করলাম যে এটা আমি যদি ব্লকের কাজগুলো যদি কিনে আনি, তো এখানে আমার এই ব্লকের একটা আইটেম কেনার জন্য আমার হচ্ছে অনেক টাকা লাগবে। এখানে 1 থেকে 150 টাকা আমার খরচ হবে। তো সেটা আমার এখানে আলু দিয়ে করার কারণে আমার খরচ হয়েছে 2 টাকা। তো আমি চিন্তা করলাম যে যেটা আমি ওই কিনে এনে করবো সেটা আমি আলু দিয়েই করবো। আমাকে এখন যে রাবিয়া দেখতেছেন, আসলে আমি এরকম ছিলাম না। আমার হাজবেন্ড যখন ডিসিশন নেয় যে বাসা থেকে বের হয়ে যাবে, আমরা এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসি, তার পকেটে ছিল মাত্র 2000 টাকা। আমরা ফ্ল্যাট খোঁজা শুরু করি। তো আমাদের পকেটে কিন্তু টাকা নাই, আমাদের 2000 টাকা দিয়ে আমরা হচ্ছে ফ্ল্যাট দেখি 5000 টাকা ভাড়া মাসে। দেখা যায় রান্না করছি, তো আমার হাজবেন্ড আয়সা দেখছে যে ভাত দিছি ওনাকে, তো উনি কোনোদিন খাইছে, আবার কোনোদিন যা হাড়ি চেক করতে দেখছে ভাত নাই। শুরুটা কিন্তু ভাত বিক্রি করে, সেটা আমি যদি বাজারে গিয়ে বিক্রি করতাম সেটা রেস্টুরেন্ট বা হোটেল, কিন্তু আমি আমার রুম থেকে আমার যেই খাবারটা আমি খাই সেখান থেকে আমি খাবারটা বিক্রি করি। 1 প্লেট ভাত তাও 150 টাকা। তো সেখান থেকে আমি চিন্তা করি যে যদি আমি একজনের খাবার এক বেলা সামান্য আইটেম দিয়ে আমি যদি 150 টাকা বিক্রি করতে পারি, তো এটা আমি কেন আরো অনেক লোকের খাবার আমি কেন রান্না করতে পারবো না। কৃষি বিপণন নামে এক অধিদপ্তর আছে মুন্সিগঞ্জে সরকারি, এখানে তুমি কোর্সও করে আসবা, প্লাস হচ্ছে ওখান থেকে তোমাকে 11 দিন থাকবা, খাইবা, সম্পূর্ণ টাকা ফ্রি, টাকাও লাগে না, প্লাস হচ্ছে ওনারা অনেক কিছু শিখায়। ঘর থেকে একজনের খাবার বিক্রি করে উদ্যোক্তা হয়েছে, কিন্তু আসলে উদ্যোক্তাদের কি করণীয়, কিভাবে কি করতে হয়, বিজনেস যে আইডিয়াটা সেটা কিন্তু আমার মধ্যে ছিল না। আমি আমার মতো করে আমার বিজনেসটাকে হচ্ছে দাঁড় করাইছি, কিন্তু বিজনেসের মূল যে প্রসেসটা সেটা হচ্ছে ওইখান থেকে আমি জানতে পারি। কৃষি মন্ত্রণালয়ের একটা আমব্রেলা প্রজেক্ট আছে যার নাম হচ্ছে পার্টনার প্রজেক্ট। এই পার্টনার প্রজেক্টের হচ্ছে একটা অংশ আছে যে উদ্যোক্তা উন্নয়ন। এই পার্টনার প্রজেক্টের উদ্যোক্তা উন্নয়নের কাজটা কৃষি বিপণন অধিদপ্তর করে থাকে, এবং আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা যে উদ্যোক্তাদেরকে যে অন দ্য জব প্রশিক্ষণ দিয়ে থাকি, এই অন দ্য জব প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে
আমরা পুরো 11 দিন ব্যাপী তাদের বিভিন্ন বিষয় আমরা শিখিয়ে থাকি। যে রাবেয়া বেগমের কথা চিন্তা করেন, উনি কিন্তু আগে কিছুই করতো না, কিন্তু আমাদের এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে উনি এখন নিজে স্বাবলম্বী হয়েছেন। ওনার মাসে প্রায় 40-50 হাজার টাকা উনি কিন্তু উপার্জন করেন, এবং একই সাথে আপনার হচ্ছে উনি এখন ওনার সাথে আরও 4-5 জন মহিলা কাজ করেন। পার্টনার প্রকল্প থেকে আমি দুগ্নজাত পণ্যের উপর যে প্রশিক্ষণটা নেই, সেটা নেওয়ার পরে আমি সেখান থেকে দই, মিষ্টি, ছানা, রসগোল্লা, রসমালাই, ঘি এইসব তৈরি করা শিখি, এবং সেটা শিখে আমি আমার বিজনেসটা শুরু করি। আরেকটা চমক আছে ভাইয়া, রিসেন্টলি আমার একটা রেস্টুরেন্ট আর কি ওপেনিং হতে যাচ্ছে, তো আরেকজন ভাইয়া, হ্যাঁ নারায়ণগঞ্জে আমার একটা মানে রেস্টুরেন্ট নেওয়া হয়েছে, ওইটা খুব শীঘ্রই উদ্বোধন।